नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रुटिर संगे खाওয়ার জন্য একটা সুস্বাদু रेसिपि मिक्सड भेजिटेबल सोयाबिनेर रेसिपि। और এটা আমি কিভাবে খুবই কম তেল মশলা দিয়ে খুবই চটজলদি করে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখতে যেমন হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে। আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি কিছুটা পরিমাণ, আছে সয়া চাংস ছোট ছোট যে সয়াবিনগুলো হয় সেগুলো, সয়া বড়ি। আর নিয়ে নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ অল্প করে, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর আছে এখানে টমেটো কুচি, গাজর আছে সরু সরু করে কেটে নেওয়া, আর আছে বিনস লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া। আর মশলা হিসাবে এখানে নিয়ে নিয়েছি আদা জিরে গোটা ধনে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি বেশ কিছুটা পরিমাণ, দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর হলুদ কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা, আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে সবজিগুলো একটু ভাজাও হয়ে যায় আবার সিদ্ধও হয়ে যায়। এদিকে সয়া বড়িগুলোকে 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে সিদ্ধ করে আর এটাকে একদম জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। সবজিগুলো এদিকে বেশ ভাজা কষানো হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে করে মশলার কাঁচা গন্ধটা কষানোর সময় চলে যায় আর মশলাটা কষানোর সময় পুড়েও না যায়। একদম অল্প করেই জল দিয়েছি। এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, আর এটাকে একদম লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়া বড়িগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি মিক্সড ভেজিটেবল সয়া বড়ি দিয়ে একটা তরকারি। আর এটা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে এবার একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আর এটা শুকনো শুকনো করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।